বাড়িতে শুয়েছিল সে, তার দুইটা ফ্রেন্ড আসছিল ঢাকার জন্য, সে যাবে না বলছে যে যাবো না আমি। তারপরেও তারা দুজন বারে বারে অনেক ফোন করছে, রিকোয়েস্ট করছে, তারপরেও বাড়ির উপরে এসে আমার ভাইকে ডাইকে নিয়ে গেছিল। ডাইকে নিয়ে যায় আপনার দৌলতপুর এখানে রাস্তায় বসনা মার্কেট নামে একটা নাম আছে, বেহাপাড়া, ওইখানে যায় তারা পরিকল্পনা করে আমার ভাইকে মারছে, ডাইকে নিয়ে যায়। সবাই বলছে যে আমার ভাই নাকি আপনার ক্লাসে খাতা দেখায় নাই, পরীক্ষার্থী আমার ভাই তো 3টা পরীক্ষা দিয়েছে অলরেডি, পরীক্ষা দেওয়ার জন্য খাতা দেখায় নাই কে, সেই কারণে ওখানেও হাতাহাতি হয়েছে। পরে তারা বলছে যে তক পাইলে কেন মারবে, এটা বলছে বি এবং সাজিন বলছে, বলছে যে আসো যে একটা ঝামেলা হয়েছে এটা মিটাবে, সেই কারণে সে গেছে। আমার ভাই তো সাদাশীল, আমার ভাই কিছু বোঝে না যে তার এরকম ভাবে মারবে। আমার ভাই চলে গেছে, মানে কোনো নাই, একদম সাদাশীল ভাবে চলে গেছে, তাকে এরকম ভাবে নির্মম ভাবে হত্যা করবো তারা আমার ভাই জানে। এটার আমি বিচার চাই, এবং আমার ভাই যে মারা গেছে মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই। ওখানে মোটমাট 10 জন ছিল বলে আমার ভাই আমরা হাতে কলমে লেখা দিচ্ছে, তো 10 জন ছিল এখানে। মানে আমার ভাই তো মনে করেন যে মাথায় দিয়ে পিছন দিকে যে বাড়ি দিছে, আমার ভাই তো সেন্স নাই, 10 জন যে মারছে তার সে সেন্স আছে, এবং কি খাতা কলমে লিখছে সেটাও আছে আমার কাছে, আর যারা ডাইকে নিয়ে গেছে তাদের নাম আমার কাছে আছে। আর বাইশটা প্রতিবেশী বাইশটা বা আমাদের মহল্লার বা আমাদের সমাজে শুনলাম যে মারছে, তা আমরা ওই 4টা ছেলে যা ছিল তাকে ডাইকা নিয়ে আসলাম, নিয়ে এসে গেলাম যে তোরা যে ডাইকা ঢুকে ওখানে নিয়ে গেলি কি অবস্থা। পরে বললো যে ওই একটা মেয়ের সাথে সম্পর্ক, তে ওইটা আমরা গেছিলাম, মেয়েটা বেড়ানোর জন্য গেছিল। পরে ওই ছেলেটাকে না গেছে মারা গেছে, ওই ছেলেটাকে কাজটা কিছু অর্থ এই ছেলেরা নিছিল, ওই ব্যবহার ছেলেরা যারা মারছে তারা নিছে। নেওয়ার পরে তাদের বন্ধু বান্ধব কইছে, পরে জ্বর হয়েছে মোরকার জেঠি, ওদের বন্ধু বান্ধব জ্বর হয়েছে, আমার শোনা কথা। নিয়ে যা দৌলতপুর গেছে ফিলে যায় হাল্লিকার একজনে হুনকার যে কয়জন টাকা নিজে হুনকার একজনে ধরছে, দইরা 2 থাপুর মারছে। মারার পরে যে আমাকে টাকা নিজস্ব তোরা এত পারো, ওখানে যায় পরে কইছে ঠিক আছে আমি তো একালা না, আরো 10 জন নিয়ে আইসি, ওখানে নিয়ে আইসা তোকে টাকা দেওয়ার ব্যবস্থা করছে। পরে ডাক ডুক নিয়ে আইসা একের ধরছে দাওয়া ধরার পরে তখন ওই ব্যক্তি দৌড়াইছে, এমর্থাজেরি গেছিল, ব্যক্তি দৌড়াইছে, দৌড়ানোর পরে ওর এই যে ছেলেটা মারা গেছে ওর কাছে জুতা ছিঁড়া, নতুন জুতা ছিঁড়া গেছে, জ্যান পড়ছে ওবি বাড়ি দিছে ওই যারা দৌড়া আনছে বেহাপাড়ার লোকজন। এই হলো ঘটনা। ছেলের নাম শুনতেছি মাসুদ, তদন্ত গেছিল, ছেলের চাচাও গেছিল, ওখানে তদন্ত গেছিল, সেও শুনে আইছে, তাকে জিজ্ঞাসা করেন আসাদুল নাম, তাকে জিজ্ঞাসা করেন ওখানে কি পাইছে। যে ওই গত শুক্রবারের দিন যে ঘটনাটা, এই ছেলের নাম হইল ইমন। এই ইমনের কথা আমার কানে আসলো, আমার বাড়ির সামনেই ঘটনা। তো বেহাপাড়াতে এখন ফোন দিল যে আপনার বাড়ির সামনে একটা ছেলেকে তো দৌলতপুর বেহাপাড়া এখানে মারধর করছে, তো কি না মারধর তো জানি না, তো ছেলেটা হাসপাতালে। তো কইলাম আচ্ছা ঠিক আছে, ও হাসপাতালে নিয়ে। তারপরে ফোন দিয়ে বললো যে এই ছেলেটাকে এনাদপুর খাজায় নিছে। বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ। তারপরে একদিন গেল, ছিল শুক্রবার গেল, শনিবার দিন আমি তথ্যের জন্য ওই বসনা মার্কেট নামে একটা জায়গা আছে, সেখানে ছেলের কাকার ছেলের ফুবাকে নিয়ে চলে গেলাম। জানলে অনেক লোকজন ওখানে জড়ো হইল। পরে তারা বললো যে আমরা এখানে একটা জায়গা মাপ দিতেছি। এই সময় কিছু পোলাপান আইসে এই ছেলেকে মানে চরমভাবে মার দিল, বাঁশ দিয়ে একটা ঘাড়ে বাড়ি দিল, ওই বাড়িতে ওই ছেলেটা পড়ে গেল। আর একটা মহিলা বলল যে আমরা যে পানি খিলামু, ওই পানি খিলাতে এই মুখটা এক সাইড বেঁকা হয়ে গেল, মানে এখানে সাইরা ফেলা দিছে। তো এই পর্যন্ত শুনলাম, শোনার পরে বললাম যে আচ্ছা মারলোটা কি? তো বললো যে 2টা ছেলে আটকা রাখছিলাম, তারা ঘাড় জেনে নিয়ে গেছে, তাদের নাম আমি এ পর্যন্ত শুনি নাই। কিন্তু যে মেন তার নাম হইল মাসুদ।
আর ওর বাবার নাম হলো ডাক্তার আশরাফুল, আর ওই ছেলের মার নাম হলো আকি, মানে আকি হল নামে পরিচিত। এই পন্থা আমাদের তথ্য দেয়, আমরা তথ্য নিয়ে এই পন্থা আমরা চলে ওই এক পর্যায়ে শুনছি হয়তো এই নিয়ে কোনো মেইলি ব্যাপার থাকতে পারে। আবার কেউ বলে যে ইনাদপুর পরীক্ষা দিবার গেছিল, ওই পরীক্ষার নকল চাইছিল এই ছেলের কাছে, তো এই ছেলে দেয় নাই, তার জন্য ওখানে ধাক্কি হয়েছে। এইটাকে কেন্দ্র করে এই ছেলে আমাদের এই মহল্লাবাসীর 2-4টা পোলাপান নিয়ে এখানে দৌলতপুর যায়, এই ছেলের হাতে হয়তো তর্ক বিতর্ক হয়। ওই মাসুদ একা ছিল, তারপরে তর্ক বিতর্কে এক পর্যায়ে এই ছেলেকে নাকি ধাক্কা দেয়, আমি শোনার কথা। পরে ওরা চলে আসে, ওরা আবার ফোন দিয়ে অনেক পোলাপান জড়ো করে ওদেরকে ওই জায়গায় অ্যাটাক করে। বাকি সবাই ওদের দেহে দৌড় দেয়, যে ছেলেটা মার্ডার হয়েছে এই ছেলেটার পার থেকে জুতা খসে যায়। ওই অবস্থায় তারা এসে এলোপাতালি হাতুর দিয়ে এবং বাঁশ দিয়ে মারধর করে সপ্তাহ পর থেকে মারা যায়। আমার নাম আব্দুল খালিক, আমি খুবনি হাই স্কুলে পড়ি। আমার ফ্রেন্ড ওটা আমার ক্লোজ ফ্রেন্ড। কিন্তু ওই দিন আমরা পরীক্ষা দিয়েছিলাম ইংলিশ সেকেন্ড পার্ট। পরীক্ষা দেওয়ার পরে আমার সাথে ওরা দেখা হয় নাই। পরে বাড়িতে আসছিলাম, বাড়িতে আসার পরে পরের দিন শুনি যে ওকে ওরা মারছে। আমি তো কাজে ছিলাম, পরে শুনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা শুনছিলাম। পরে আইসি, পরে অ্যাক্সিডেন্ট পরে দেখলাম, গেছিলাম খাজায়, পরে তার কাকারা দিকে ওইখানে ছিল। তারপরে হয়েছে কি থাকার পরে ওখানে যে চাংরারা নিয়ে গেছিল ওই বাড়ি থেকে, ওদের নাম হইলো এটা শুনলাম কাকির কাজ কইল যে রাজিম আর রাজি। ইমন নামে একজন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা চলাকালে তার সহপাঠীদের সাথে পরীক্ষার খাতা নিয়ে দেখা নিয়ে তাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়। পরবর্তীতে সে পরীক্ষা শেষে তাদের মধ্যে একটা হাতাহাতি পর্যায়ে যায়। এক পর্যায়ে ইমনকে কৌশলে আমাদের বিলকুচি থানা এলাকায় ডেকে নিয়ে এসে ওই তার সহপাঠী সহ আরও কিছু লোকজন তাকে মারপিট করে। মারপিট করার এক পর্যায়ে সে গুরুতর অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য প্রথমে এনায়েতপুর হাসপাতাল, তার পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যায়। ঢাকা থেকে চিকিৎসা শেষে পুনরায় সে বাড়িতে আসে। গত 18 তারিখে পরবর্তী সে চিকিৎসা শেষে পরবর্তী তার বাড়িতে আসে। আসার পরে 25 তারিখ ভোর 5:30টায় সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়লে তাকে আপনার এনায়েতপুর হাসপাতালে পরে ভর্তি করা হয়। ভর্তি করে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। যেহেতু ঘটনাটি আমার বেলকুচি থানা এলাকায় তাকে মারপিট করা হয়েছে, এই জন্য আমার থানা এলাকায় ওনার বাবা অভিযোগ নিয়ে আসছে। আমরা ওর প্রেক্ষিতে আমাদের থানায় একটা হত্যা মামলা রুজু করে আমরা আইনগত যে ব্যবস্থা হয় এটা আমরা নিব।